يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। তখন ছুটে আসলেন ওই প্রান্ত থেকে হাবিবে রাজ্জার, আর বললেন এরা যা বলে তোমরা মেনে নাও, এরা আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদের জন্য সত্যের আহ্বান নিয়ে এসেছে, অকল্যাণ বলতে কিছু নেই, এবং তারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। একথা বলতেই বলছেন বুঝতে পেরেছি তুমি ওদের দলে চলে গিয়েছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, অতএব তোমার এই যে ধর্ম ত্যাগ আমরা সহজে মেনে নিতে পারি না। আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম তুমি নষ্ট করে ফেলেছো, এক আল্লাহর কাছে তুমি চলে গিয়েছো, এটা আমরা মেনে নিতে পারি না। ঠিক এমনকি যখন বলেছেন পৃথিবীর অন্য সব মানুষ হলে হয়তোবা একটু কথা ঘুরিয়ে বলার চেষ্টা করতেন, আমি ইসলাম কবুল করেছি কি করি নাই সে কথা তো তোমাদেরকে বলি নাই, আমি শুধুমাত্র বললাম ওরা যা বলে সেটা মেনে নাও। এমনটা তিনি বলেননি, এমন ঘুরিয়ে কথা বলার চেষ্টা তিনি করেননি, বরং তিনি জবাব দিয়েছেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে, কেন আমি এক আল্লাহর বন্দেগী করব না, তার কাছে মস্তক কেন নত করব না, তার ইসলাম কেন কবুল করব না, তাওহীদ কেন আমি মেনে নিব না। সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বিশ্বজাহান সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে ফিরে যেতে হবে, আল্লাহর দরবারে তোমাদেরকেও যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন। কি করে তোমরা সে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, আর আমি কেন সেই আল্লাহর গোলাম হব না? গোলাম হব কার? পৃথিবীর কোন ব্যক্তির? তোমরা যে সমস্ত উপাস্যের উপাসনা করো এসব কিছুর গোলামি করব, সেটাও বলে দিয়েছেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। বলে দিলেন হাবিব রাজ্জার, ও আমার কওমের মানুষেরা, তোমরা যে সব বস্তুর পূজা করো, তোমরা যে সমস্ত দেবতার পূজা করো, তাদেরকে তোমরা রব মেনেছো, ইলাহ মেনেছো, শুনে নাও আমি সেটা মেনে নিতে পারি না। আমি কি এমন বস্তুকে আমার আল্লাহ মানতে পারি নাকি যেই বস্তু আমাকে বাঁচাতেও পারবে না, মারতেও পারবে না, আমার ক্ষতিও করতে পারবে না, ক্ষতি থেকে রক্ষাও করতে পারবে না, কিছুই পারবে না। পারে নাকি? বিশাল বড় দেবতা, সেই দেবতার নাকের উপরে যে যদি 300 মাছি বসে বসে পায়খানা করে, একবার বলতে পারে না রে বাবা আমার নাকের উপরে তোরা বসে এভাবে কষ্ট দিচ্ছিস আমাকে, আমি তো তোদের দেবতা? এতটুকুনো বলতে পারে না। ঘাড় যদি ভেঙ্গে আর একজন আর একদিকে ফেলে দেওয়ার জন্য চলে আসে আর বলে দেয় যে ঘাড়টা ভেঙে ফেলবো, কিন্তু বলতে পারে না যে ঘাড় না ভেঙ্গে অন্তত কানটা কেটে দাও, তবুও ঘাড়টা ভেঙ্গো না, তাহলে আমি বাঁচবই না। এতটুকু বলার সুযোগ নাই। নাকের মধ্যে মশা যদি শুধু যেতেই থাকে আর ভিতরটা সব সার্ভে করে আবার বাহির হয়, হাজার হাজার বার যাবে আসবে, একবারের জন্য বলতে পারে না হায় রে মশা আমি হলাম সকলের দেবতা, আমি পারি মানুষকে উন্নতি অগ্রগতি দিতে, পারি বাঁচাতে মারতে, আর আমি পারবো পরকালে বেহেশত দিতে, আর তুই আমার ভিতরে এত সার্ভে করস। এই কথা বলার সুযোগ কোন একটা দেবতার নাই। অতএব সেই দেবতার পূজা আমি করব, আর আমার রহমান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাকে বাঁচাতে চান ওরা কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি যদি আমার কোনো ক্ষতি করেন ওরা বাঁচাতেও পারবে না। অতএব সেই রহমানের কাছে, সেই আল্লাহর কাছে আমি মস্তক নত করব না, তার বন্দেগী করব না, করব কার? এই কথা বলে দিলেন, জবাব দিয়ে দিলেন। এরপরে তিনি বললেন শুনে নাও, সে এক আল্লাহকে তোমাদেরও মেনে নেওয়া উচিত,
সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না মানো, আমিও যদি না মানি, তাহলে এমন হয়ে যাব, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি তো প্রকাশ্য বিভ্রান্ত হয়ে যাব। আমি বিভ্রান্ত হয়ে জাহান্নামী হই, এমনটি আমি যেমন কামনা করি না, তোমরা আমার জাতি হয়ে তোমাদেরও কামনা করা উচিত না। আর আমার ব্যাপারটা যেমন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমাদেরকেও সেরকম বাঁচাতে চাই। অতএব এই দায়ীদের দাওয়াত মেনে নাও, আল্লাহর উপরে ঈমান কবুল করে সেই এক আল্লাহর উপরে অটল হয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। এইভাবেই তিনি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু হবে কি, কপাল যদি পোড়া থাকে তাহলে কেউ জোড়া লাগাতে পারে না। ওদের কপাল ছিল পোড়া। ওরা দেখেন উল্টো চিন্তা করলো আবু জেহেলের মতো। উতবা, সাইবা, রবিয়া, এরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। আবার কোন সময় এসে ঠান্ডা মাথায় কথাও বলেছে। কি বলছে যে, মোহাম্মদ তুমি যখন এত কিছুই পারো, তাহলে আকাশের চাঁদটাকে একটু হাতের মধ্যে আনো দেখি। মনে করছে এটা পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর চাঁদ চলে আসলো। এখন তোরা বেকায়দায় পড়েছে। ধরে মনে করছিলাম এটা তো সম্ভব না, তার মানে এই লোক দিল্লিও যাবে না, বিবাহ করবে না, ছেলেও হবে না, এরকম একটা কথা আছে না। সেরকম এরা ধারণা করেছিল যে চাঁদও আসবে না, ঈমানও কবুল করা লাগবে না। তার মানে ওরা যখন কন্ডিশন লাগিয়েছিল, চাঁদ যদি হাতে আসে তবেই আমরা ঈমান আনবো, তোমার রবকে মেনে নিব, তুমি যে কথা বলো তা আমরা মানতে রাজি আছি। যখন চাঁদ চলে আসলো, এখন তো অবস্থা কাহিল, কমিটমেন্ট রক্ষা করতে হবে। কিন্তু যে সমস্ত মানুষ কোনোদিন করবে না, এবং খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, যেই মানুষ পথে আসবে না, সে তো আসলে যত কায়দার মধ্যে, যুক্তির মধ্যেই তাকে ফেলে দেন। কোন যুক্তিতে যখন কুলাবে না, তখন সে গায়ের জোরে ঠেলতে থাকবে। কিছু মানুষ আছেন এরকম, গায়ের জোরে ধাক্কা মারে। তার মানে হলো যুক্তিতে পারে না, তর্কে পারে না, দলিলে পারে না, তখন শেষে গায়ের জোরে যে তোমার এইসব কথা আমি কিছুই মানি না। সরাসরি আল্লাহকে দেখাও পারলে না, যদি না দেখাতে পারো আর আল্লাহ এসে সরাসরি দাওয়াত না দেয়, তাহলে আমরা এর ধারে কাছে নাই। এরকম কিছু মানুষ আছে। তো এখন ওরা যখন প্রথম প্রশ্নে বেকায়দায় পড়ে গেল, তখন আবার সাথে সাথেই বুদ্ধি ভিন্ন আর একটা করে ফেললো যে, আচ্ছা আসছে চাঁদ, পারলে একটু দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে সূরাতুল কমার, সূরা আর রহমানের আগে যে সূরাটি, এই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা বলে দিয়েছেন। কোরআন থেকে এখন বলতে গেলে তো আবার এই আলোচনা আমার অন্যদিকে চলে যাবে। যাই হোক, বলল যখন, ইঙ্গিত করেছেন রাসূল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা তুমি অন্ধকারাচ্ছন্ন করে দাও তো, অমাবস্যার রাত যেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেভাবে করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করলেন। আর দুটি বর্ণনা, একটি বর্ণনায় যে চাঁদ ছোট্ট হয়ে তার এই আস্তিনের মধ্যে ঢুকে পড়েছিল, আর আরেকটি বর্ণনা হলো যে আবু কুবাইস পাহাড়ের দুই প্রান্তে যে দুটি গুহার মধ্যে চাঁদ ঢাকা পড়ে গেল, পৃথিবী অমাবস্যার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লো। ওরা যা বলল তাই হয়ে গেল। এখন কি করবে? এখন আবার বলে, আচ্ছা বুঝলাম, চাঁদকে দ্বিখণ্ডিত করেছো, অন্ধকারাচ্ছন্ন করেছো, এবার পারলে আবার জোড়া লাগাও তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করলেন, তার মানে আল্লাহর হুকুমেই তো সব হচ্ছে। ইশারা করলেন, চাঁদ জোড়া লেগে গেল। আরে যেটা বলি সেটাই তো হয়ে যায়, এখন যাবোটা কোথায়? এরপরে আবার বলছে যে পারলে আবার চাঁদ যেখানে ছিল সেখানে পাঠাও তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাঁদ সেখানে যে হাজির হয়ে গেল, আগে যেমন এখনো তেমন। এখন আর কি বলবে? কিছুই যখন বলার থাকে না, গায়ের জোরে যেমন ঠেলে, ঠিক সেরকম ভাবে ধাক্কা মেরে বলল, মুহাম্মাদের জাদু চাঁদের মধ্যে যেও লাগছে, দেখছো কারবারটা কি। তার মানে শেষ পর্যন্ত রাসূলকে জাদুকর বানায় ছেড়ে দিল তারা। একটা কিছু বলে বাঁচতে হবে তো। ঠিক এই হলো কাণ্ড কীর্তি। তার মানে কিছু মানুষ আছে এরকম, ঘাড় বাঁকা, সহজে মানতে চায় না।